আজ শুভ মহরত, গুরু পূর্ণিমার দিন। এই যে দেখতেই পাচ্ছেন, কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণের শুভ মহরত। আজকে থেকে যেটা বলা হয়, একেবারে সিনেমার পর্দায় সিনেমার শুটিং এর ঠিক আগে ওই ঢাকে কাঠিটা পড়লো। দেখুন, সঙ্গে থাকুন, কেমন হলো সেই শুভ মহরত সেটা একবার দেখতে থাকুন দ্য ওয়ালের ক্যামেরা। Hello, camera. Queen Victoria, Gonda Connection, more action. Har Har Mahadev! প্ল্যান তো অনেকদিন ধরেই হয়ে আছে। কলকাতা একটা শিডিউল আছে, বাইরে একটা শিডিউল আছে। এবার 8 তারিখ মোটামুটি আমরা শুটিং শুরু করে দিচ্ছি। এবার একটাই জিনিস হলো যে ওয়েদার, মানে বৃষ্টির জন্য আউটডোর যা যা আছে সেই আউটডোরের জায়গা থেকে আমি মানে অনেকগুলো বাফার ডেও রাখতে হয়েছে। সো যদি কোনো কারণে বৃষ্টিতে ভেস্তে যায় বা কিছু, কারণ কলকাতায় আউটডোর সিকোয়েন্সেস আছে, সো এই বৃষ্টি নিয়ে একটু হালকা একটা চিন্তা আছে। বাট আদারওয়াইজ এভরিথিং ইজ অ্যাজ প্ল্যান্ড আর কি, এটা নিয়ে কোনো কোনো অসুবিধা নেই। না, এদিকার ক্রিকেটটা অ্যাকচুয়ালি একটা ব্যাক স্টোরিতে আসে, একটা ব্যাক স্টোরিতে ক্রিকেটের অংশটা আসে। ক্রিকেট খেলতে তো হবেই, মানে ক্রিকেটের সিকোয়েন্স। তোমার ছবি মানে যদি ক্রিকেট থাকে খেলতে হবে। হ্যাঁ, ক্রিকেট থেকে খেলতে হবে, যেটা তাপসী পান্নু খুব ভালো করে জানেন। যে ভোর 6টা থেকে একদম নেটে আমি চলে যেতাম। তাপসী 6:15 সময় এসে বলতে, দাদা आप आ गए तो ऐसे कैसे, मतलब आप तो लेट आइए। বলছে नहीं नहीं, मुझे भी प्रैक्टिस करना है। তো তাপসী আর আমি পাশাপাশি নেটে আমরা ব্যাটিং প্র্যাকটিস করতাম। রঞ্জির লেভেলের যে মহিলা ক্রিকেটাররা তারা বল করতেন, এবং তাই নিয়ে বাজি হতো যে 4 মারতে পারলে কে কাকে খাওয়াবে, আর আউট হলে কে কাকে খাওয়াবে। তো ক্রিকেটটা আমি খুব সিরিয়াসলি নিই, ইনফ্যাক্ট আমি ক্রিকেটটাই সবচেয়ে সিরিয়াসলি নিই। বাকিগুলো ঠিক আছে, সিনেমা, ক্রিকেট আর সঙ্গীতটা আমার মনে হয় সিরিয়াসলি নেওয়া যেতে পারে বা নেওয়ার জিনিস। এবার কি সম্ভাবনা আছে যে এটা একটা সিরিজ হতে পারে, মানে এরপরে আরেকটা, কারণ নতুন একটা ডিটেকটিভ। হ্যাঁ, ডেফিনেটলি। এবং গোয়েন্দা কানাইচরণের বেশ কয়েকটা গল্প আছে, এবং গোয়েন্দা কানাইচরণ আমি তো কোভিডের সময় প্রথম পড়েছিলাম। এবার আমার ব্যক্তিগতভাবে খুব ইউনিক, অন্যরকম একটা লেগেছিল, এবং সেই জায়গা থেকে যে বাকি গল্পগুলো সেগুলো থেকে হতে পারে, বা নতুন গল্পে আমি এবং রাজস্বী আমরা কোলাবোরেট করতে পারি, অনেক কিছুই হতে পারে। তবে ডেফিনেটলি এটা তো একটা ফ্র্যাঞ্চাইজি প্ল্যান আছে। মনে হয় যে যেরকম বাকি বাঙালি গোয়েন্দাদেরকে আমরা শুনি মন থেকে এবং মন থেকে অ্যাকসেপ্ট করেছি এবং নিজেদের খুব কাছের বানিয়ে নিয়েছি, আমার মনে হয় এবারও কানাইচরণও সেভাবে সবার মনের খুব কাছাকাছি। কি কোয়েশ্চেন, এই মুহূর্তে তো আমার কানাইচরণ বলা উচিত, কিন্তু আমার পার্সোনালি এখন অব্দি আমাদের কাজ চলছে। আমার আরো অনেক কিছু চরিত্রের ব্যাপারে জানা এবং শেখা বাকি আছে, যেটা আমি এখনো কি অনগোয়িং প্রসেসে আছি। তো আমার মনে হয় পুরো ডিটেলটা আমি কিছুদিন বাদে বলবো। ঈশ্বরের কাছে বলবো যে আমরা যেন খুব সফল হই দর্শকদের আনন্দ দিতে, এবং আমাদের যেন বলতে না হয় যে আসুন বাংলা মুভি হলে এসে মুভিটা দেখুন। দর্শকই যেন বলেন চলো যাই সবাই আমরা গোয়েন্দা কানাইচরণ দেখে আসি। গল্পের নতুনত্ব, গল্পের এই ধরনের এই মুভি নিয়ে, কানাইচরণ নিয়ে তো ইতিপূর্বে কোনো গোয়েন্দা গল্প বড় পর্দায় হয়নি। সেটা একটা কারণ। গল্পের বুনট সৃজিত মুখার্জি, এবং অবশ্যই মূল গল্প রাজস্বী দাস ভৌমিকের অ্যাডাপ্টেশনের সৃজিত মুখার্জি। আর সৃজিতের উপর আমাদের সেই বিশ্বাস আছে, ওনার কাজের উপরে। তো যিশু আছেন, যিশু সেনগুপ্ত আছেন, টোটা রায়চৌধুরী আছেন, সবাই আছে। সুতরাং আরো আরো নামী কলাকুশলীরা আছেন, শঙ্করদা আছেন, সুজয় আছেন, তো ইধিকা আছেন। তো স্বাভাবিকভাবেই
পরিচালক তার পুরো টিম এবং প্রযোজনা সংস্থা তার ফুল টিমের ওপর তো আমাদের আজকে কাজ করতে করতে এত বছরে এই কনফিডেন্সটা জন্মেছে যে আমরা ভালো কিছু দর্শকদের উপহার দিতে পারবো। আগামী মাসের 8 তারিখ থেকে শুরু হবে কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণের শুটিং কলকাতা এবং সংলগ্ন জায়গাতেই শুট হবে, যা জানলাম এখানে আপাতত। এরকম অনেক ভিডিও, আড্ডা, আলোচনা দেখতে দ্য ওয়াল সাবস্ক্রাইব করুন। আমার সঙ্গে ক্যামেরা সৌক্তিক আর আমি শুভঙ্কর। দ্য ওয়াল, খবর এখন এখানেই।